আপনাদের মেসি আবার কি খুব ভালো নাকি? আরে বুড়ো হলে পুরো একদম ফাটে গেলে দেখো কি খেলে দেখছো? নেইমার আমি বলি ব্রাজিলের খেলা পরে হানি ভালো একটা দলের সাথে নাকি প্লেয়ারের সাথে। আচ্ছা শোনো তোমাকে আপনার আর্জেন্টিনা কি পরে? আর্জেন্টিনা ভালো দলের সাথে খেলাই তো করতেছে না, ভালো দলের সাথে খেলা এই করতে দেখে আগে কি করে ভালো খেলে? আপনার আর্জেন্টিনা খেলা মেসি তো ধরনই না, কি বলে খেলা দেখে বুঝে তো নেইমার তো বয়স কম, এত অল্প বয়সে সে মনে করো নেইমার মাঠে কতটুকু খেলছে? নেইমারের সেই সুযোগটাই দেওয়া হয় না। ইনজুরি খাওয়ার পর যেখানে 2টা গড়ানি খাইলেই চলে, সেইখানে 14টা গড়ানি খায় সব বলো। হ্যাঁ, আর মেসির কথা বলো, মেসির যে বয়স ওই পর্যন্ত নেইমারে যেতে হবে, তাই না? ওই পর্যন্ত- মানে বয়সের তুলনায় তোমরা বলো না যে আমি যদি হচ্ছে অনেকে দেখছি না যে আপনাদের হচ্ছে কি বলে ব্রাজিলের সমর্থকরা টিসিতে ইন্টারভিউ দিতে যায়। চোর রাজত্ব করছে বাংলাদেশে, তারপরে কি হলো? বিদায় নিতে হয়েছে। তো সেম তাহলে তোমার শুনে একটা কথা কি, তোমাদের আর্জেন্টিনার ভক্ত বলেছে যে এই মাসেই হচ্ছে আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে এবং ব্রাজিলও বিদায় নিয়েছে। সেম আমরা দিব 30 সালে, সমস্যা কি? কি দিবে 30 সালে? আমাদের বিদায় দিয়ে দিব আর্জেন্টিনারে। আর্জেন্টিনা 30 সালে বিদায় দিবে। আসলে দেখেন, যোগ্যতা যদি না রাখতে পারতো 3 বার খেলার পরে 4 বার তোমার রাউন্ডে হারতো না, ঠিক আছে? আমার মনে হয় রেফারি তো 2বার সুযোগ দিয়েছে তাদেরকে, তো ফ্রিতে সুযোগ দিয়েছে, যেটা দেওয়ার সুযোগ ছিল না, তারপর তারা পাইলো না। আচ্ছা আপু, অনেকেই বলে বাপ দাদার আমল দেখে সাপোর্ট করেন দল, এটা আসলে কতটুকু কেন আসলে বলেন তো? আসলে একটা গাছ গজাইতে গেলে কিন্তু শেকড় লাগে, শিকড় থাকা প্রয়োজন। তো ব্রাজিলেও যখন শুরু থেকে তো বাপদাদার আমল তো লাগবে, ঠিক না? আর আপনারা যদি অন্য মনে করেন তো কিছু করার নেই। আচ্ছা শোনো, তোমাদের এখন দলটা জিততে গেলে তোমাদের দলের থেকে এই বুড়ো বুড়ো কিছু প্লেয়ার আছে পাল্টা কুচি কুচি কিছু দলের সময়